রাতের বেলা কবিরকে নিয়ে ওদের অফিসে ঢোকে চুপি চুপি। অফিসে ও খোঁজ করতে থাকে ওই টাকা সম্বন্ধীয় কোনো ফাইল পায় কিনা। অনেক খোঁজাখুঁজির পর লায়লার হাতে ওই এসে লেখা ফাইলটা লাগে। যে এসে লেখা সাইনটা ও যে নোটগুলো চুরি করেছিল তার মধ্যেও ছিল। ওই ফাইল নিয়ে ও বাড়িতে ফিরে আসে। এরপরে আমাদের দেখায় 8ই আগস্ট 2024 সাল, যেখানে কাহার সাহেব অফিসে লায়লাকে ডাকিয়ে জেরা করে বলতে থাকে, আপনার ব্যাপারে আমি অনেক গুরুতর অভিযোগ পেয়েছি। আপনি নাকি সরকারি কোষাগার থেকে 50 লক্ষ টাকা চুরি করেছেন। এরপর আপনার নামে এফআইআর দায়ের করা ছাড়া আমার আর কিছু করার থাকবে না। লায়লা সব চুপ করে শোনে, কোনো উত্তর দেয় না। তখন কাহার সাহেব বলতে থাকে, আমি যতদূর জানি এটা সরকারের কোষাগারেরও টাকা না, এটা এই অফিসের কারোর ঘাপলার টাকা। আপনাকে একটা প্রস্তাব দিতে পারি, আপনি যদি পুরো টাকাটা আমাকে হ্যান্ডওভার করে দেন তাহলে কোনোভাবেই আপনার নাম আর এই ব্যাপারে নিয়ে আসবো না। সেই সময় লায়লা বলতে শুরু করে, হ্যাঁ টাকাটা আমি নিয়েছিলাম ঠিকই, কিন্তু এখন আমার কাছে